হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। এই মুহূর্তে আছি আমি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইনসাইডে। ভেতরে ঢুকছি, মোটামুটি অত বেশি ক্রাউড না, একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি। এরপর মূলত আমি এখন আমি ভিজিট করব সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের লঞ্চে, এবং সেখানে আমি আজকে সকালে নাস্তাটা সেরে নিব, বিকজ বাসা থেকে খেয়ে আসতে পারিনি। এবং আমার কাছে রয়েছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেসের গোল্ড ক্রেডিট কার্ড। এই কার্ড দেখালেই দুজনকে ফ্রি খাওয়াবে। বাবা, খুব সুন্দর সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ। সো বেসিক্যালি আমরা এখন আছি সিটি ব্যাংকের এমএক্সের লাউঞ্জে, যেখানে আমরা এমএক্সের গোল্ড কার্ডে পেয়ে যাচ্ছি 1:2, মানে একদম বুফে ব্রেকফাস্ট, একদমই অ্যাবসলিউটলি কমপ্লিমেন্টারি ফ্রি। সো কার্ডের ব্যবহারটা মনে হয় এবার একটু কাজে লেগেছে। তো সবাই বেশি বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করুন। লাউঞ্জের ভিতরে ঢুকলে একটা পপ ভাইব আসে, মনে হয় কোনো 5 স্টারের সুন্দর একটা হোটেলে বসে আছি। যদি এয়ারপোর্টে আসেন অবশ্যই অনেক হাতে সময় নিয়ে আসবেন, তাহলে এখানে আপনার সময়টা উপভোগ্য হবে। টিভি দেখতে পারেন, নিউজ পড়তে পারেন, কাজ করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এরপর আমি অনেক খাবার এখানে সাজানো, জুস থেকে শুরু করে সফট ড্রিঙ্কস। আমি মূলত প্রথমে একটা অ্যাপেল নিয়ে নিলাম, যেহেতু আসলে ওই খিচুড়ি খেতে ইচ্ছে করছে না সকালবেলা। আসলে ভারী খাবার খেতে ভালো লাগে না। সময়টা ঠিক আই থিঙ্ক 10টার কাছাকাছি, এবং এটা কিছু একটা ব্রেডের মতো এটা নিলাম, মানে যেগুলো আমি আগে পরে ওরকম ট্রাই করিনি, সেদিকে একটু ঝুঁকছি। এরপরে এখানে দেখেন সিদ্ধ ডিম রয়েছে। চিন্তা করছি ডিম কি খাবো, সবসময় তো বাড়িতে ডিম খাওয়া হয়। এরপরও দুধ। ওকে, এরপর পরেরটা ওপেন করে দেখি কি না, পছন্দ হচ্ছে না। এরপরে কি আছে দেখি, ভেজিটেবলের মতো কিছু একটা। আসলে যখন হাতের কাছে বেশি খাবার থাকে তখন আসলে চোখ এলোমেলো হয়ে যায়। এরপর একটু নিয়ে নিলাম, মানে এটা হচ্ছে সসেস তারা গ্রিল করার মতো, মানে ক্যাপসিকাম দিয়ে কিছু একটা বানিয়ে রেখেছে, মানে ভালোই। এরপর এখানে মানে গরুর মাংসর বিফের কিছু একটা রয়েছে। ওকে, নিলাম না। এরপর আরও জানি কী আছে, তারপরও নিলাম না। এরপর সামনে চলে গেলাম, ব্রেড নিলাম। আমি হাত দিয়ে ধরতে চাইছি, আসলে হ্যাঁ, হাত দিয়ে ধরা নিষেধ। সো একটা প্লেন ব্রেড নিলাম। এরপর সাথে একটু অরেঞ্জ ফ্লেভারের জেলি নিয়ে নিলাম, ব্রেডের সাথে লাগিয়ে খাবো। চাইলে সস আছে, সসও খেতে পারেন, চাইলে সস দরকার নেই আমার। এরপর আর কি খাওয়া যায় চিন্তা করতেছি, এটাকে শেষ করি, পরে দেখা যাক। এখানে অনেক কিছুই রয়েছে, ফ্রুট সালাদ রয়েছে। আমি একটু যে ফ্রুট সালাডটা নিয়েছি। এখানে দই রয়েছে, তারপর শসা, টমেটো, এভরিথিং অ্যাভেলেবেল। এরপর হচ্ছে এখানে আপনার তরমুজ রয়েছে, যেহেতু আনসিজন টাইম, এই মুহূর্তে তরমুজ খাওয়া আশা করি লজিক্যাল হবে। এবং আপনারা যারা একটু হেভি খাবার খেতে চান তাদের জন্য কিন্তু এখানে বিরিয়ানি, খিচুড়ি এবং পরোটা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে রয়েছে। সো সব কিছু দ্বারা সবাই খেতে পারে না। সো আমি শর্টকাটে যতটুকু পেরেছি খেয়েছি। মানে মোট কথা, ফ্লাইটের দেরি হওয়ার যে সময়টা আপনার বসে থাকার থেকে এই যে লাউঞ্জে যে সময়টা খুব সুন্দর কাটানো, এটা আসলে সবার জন্যই ভালো লাগবে। তার জন্য আপনার অবশ্যই সাথে করে পাসপোর্ট তো অবশ্যই থাকবে অলরেডি, এবং আপনার ব্যাংকের যে কার্ডটা থাকবে, সেটা সুন্দরভাবে আপনি আপনার খাবার এনজয় করতে পারেন। সো এটা মোটামুটি একটা ধারণা দিলাম। লাউঞ্জে গিয়ে আপনি আপনার অ্যাক্সেস নিয়ে আপনি ব্রেকফাস্ট, দুপুরের জন্য লাঞ্চ কিংবা ডিনার সবগুলোই আপনি অ্যাক্সেস করতে পারেন ফ্রিতে।